আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে কথা বলবো আকামা ওয়ার্ক পারমিট থাকতে কিভাবে কাফালা হবেন। আমি অ্যাকচুয়ালি গত 3 মাস আগে আমি একটা কোম্পানিতে ছিলাম। কোম্পানি থেকে চলে আসছি। এখন আল্লাহর রহমতে কাফালা হয়ে কফিলের আন্ডারে কাজ করি। তো আমি যেভাবে কাফালা হয়েছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো। তো অ্যাকচুয়ালি আমি যখন কোম্পানিতে ছিলাম, কোম্পানিতে থাকা অবস্থায় আমি কিছু টাকা ক্যাশ করে এরপর একজন লোক ধরে যে আমাকে কাফালা করে দিতে পারবো আর কি যে এরকম একজন লোক ধরছি যে সৌদি দিয়ে কাফালা করতে পারবো এরকম। তো এরপরে আমি ওই কোম্পানি থেকে চলে আসি। চলে আসার পর প্রায় 20-25 দিন পর আমাকে কোম্পানি টার্মিনেট করে। সবাই জানেন বর্তমানে সৌদি আরবে কফিল বা কোম্পানি টার্মিনেট করে অনেকভাবে টার্মিনেট করে। তো আমাকে 80 দ্বারা টার্মিনেট করার পর তো আমার 2 মাসের সময় দেয়। কিউয়া থেকে আমাকে 2 মাসের সময় দেয় যে 2 মাসের ভিতরে হয় কোনো অন্যত্র কোনো কফিলের আন্ডারে কাফালা হয়ে যেতাম, না না হয় পুরনো কোম্পানিতে আলোচনা করে নতুন করে কাফালা হতাম। তো এই 2 মাসের সময়ের ভিতরে আমি কাফালা হয়ে যাই। তো নতুন একটা সৌদির আন্ডারে কাফালা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এখন কোনো সমস্যা নাই। তো প্রায় 1 মাসের মতো হয়েছে আমি নতুন সৌদির আন্ডারে কাফালা হয়েছি। এমনকি আমার 60 দিনের ম্যাচ ছিল, ওটাও শেষ হয়ে গেছে। আল্লাহর রহমতে আমার কোনো সমস্যা হয় নাই। তো যাদের টার্মিনেট করে দেয়, টার্মিনেট করার পর যদি আপনি মেসেজ পান, তো 2 মাস সময় থাকে। 2 মাসের ভিতরে আপনি চাইলে অন্যত্র একটা কফিলের আন্ডারে কাফালা হতে পারবেন ইনশাল্লাহ। যেহেতু আমার কোনো সমস্যা হয় না, আমার ওয়ার্ক পারমিট ভ্যালিড ছিল, ম্যাচ ছিল, আকামারও ম্যাচ ছিল, ম্যাচ এখনও আছে আকামার, আগের কোম্পানির আকামাই। তো নতুন করে আর আকামা বানাইছি না এখনও। তো শুধু কাফালা হয়েছে আর কি, এমপ্লয় ট্রান্সফার হয়েছে, সব কিছু ঠিকঠাক আছে। তো কিছুদিন আগে হুরুপ চেক করছিলাম, তো হুরুপে অন দ্য জব দেখাইছে, মানে কোনো হুরুপ নাই। তো আশা রাখা যায় কোনো সমস্যা হবে না। যারা এরকম পজিশনে আছেন যে টার্মিনেট করে দিছে, ভয় পাচ্ছেন, তারা দ্রুত তাড়াতাড়ি কোনো সৌদি ধরে, হয় টাকা পয়সা দিয়ে হোক, যেভাবেই হোক সৌদিকে ধরে কাফালা হয়ে যান। এই সুযোগটা আমি নিই, টার্মিনেটের সুযোগটা। তো আপনারা চাইলে আপনারাও নিতে পারেন। তো যেটাই করবেন ভেবেচিন্তে করবেন, কেননা এতে দেশে যাওয়ার মতো একটা রিস্ক নেওয়ার মতো হলেই তবেই করবেন। যদি দেশে চলে যাওয়া লাগে, এরকম একটা পজিশনে যাওয়ার পরেই করবেন। বিশেষ করে যারা সৌদি আরবে মিনিমাম 1 বছর আছেন বা নিচে, 1 বছরের নিচে যারা, তারা এই কাজ করতে যাবেন না। এতে করে রিস্ক হয়ে যাবে অনেকটা। কেননা আইন কখন কি হয়ে যায়, কখন কি পরিবর্তন আসে, কোনো ঠিক নেই। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সকলে। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও আপনাকে জানিয়ে দেব। আল্লাহ হাফেজ।